নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি আবারও পিহুর রান্নাবাটিতে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সবাই তো 25শে ডিসেম্বর কেক খান, কেউ কি 1 জানুয়ারিতে কেক খেয়েছেন? আমি যেভাবে কেকটা বানিয়েছি একবার খেয়েই দেখবেন বাড়িতে বানিয়ে সবাই মিলে। তো চলুন বন্ধুরা, আজকে আমি বানাবো অরেঞ্জ ফ্রুট কেক। তো অরেঞ্জ ফ্রুট কেক বানাতে আমার কি কি লাগছে আমরা সব এক ঝলকে দেখে নিই। প্রথমে আমি এখানে কিশমিশ নিয়েছি, আমন্ড নিয়েছি, তারপরে লেবু নিয়েছি, চেরি নিয়েছি পরিমাণ মতো, খেজুর নিয়েছি, কাজু নিয়েছি, সব ড্রাই ফ্রুট নিয়েছি আমি, দেখে নিন। এবার আমি এই অরেঞ্জের জুসটার মধ্যে সব ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে নিয়েছি, খেজুরও আমি দিয়েছি পরিমাণ মতো। মরব্বাটা দেখানো হয়নি বন্ধুরা, মরব্বাও দিয়েছি এর মধ্যে। তো দেখুন বন্ধুরা, এবার আমি গুঁড়ো দুধ নিয়েছি পরিমাণ মতো, চিনিটা ক্যারামেলাইজড করে নিয়েছি। ছোট স্টিলের চামচের 1 চামচে আমি বেকিং সোডা নিয়েছি, দেখুন ভালো করে। 1 চামচে আমি বেকিং পাউডার নিয়েছি। এবার আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, পরিমাণ মতো সব লাগবে, আপনারা যেমন করবেন সেমন পরিমাণ মতো নেবেন। এখানে আমি জায়ফল একটা, 4টে এলাচ আর একটা দারচিনি নিয়ে আমি কাঠখোলায় নেড়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। আর এসেন্স নিয়েছি আমি এখানে ভ্যানিলা এসেন্স, আর পরিমাণ মতো ময়দা নিয়েছি, দেখতেই পাচ্ছি। প্রথমে আমি ময়দার মধ্যে গুঁড়ো দুধটা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটু, দেখুন, দেখতে থাকুন। পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে আমি এবার এখানে গুঁড়ো চিনিটা দিয়ে দেব। চিনিটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব, দেখুন ভালো করে বন্ধুরা। দেখুন পুরো মিক্সড করে নিচ্ছি ভালো করে আমি, দেখুন মিক্সড করে নিলাম ভালো করে, আমি এখানে মিক্সড করে নিচ্ছি, মিক্সড হয়ে গেছে আমার। এবার আমি এখানে বেকিং সোডাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে মিক্সড করে নেব, দেখুন ভালোভাবে। এবার বেকিং পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি। ভালো করে মেশানোর পর এখানে আমি আগে থেকে কমলা লেবুর রসটা করে রেখেছিলাম, দিয়ে তার মধ্যে সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, দিয়ে ওটা আমি এবার দিয়ে দিলাম, দেখুন, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন ভালো করে মিক্স করতে হবে বন্ধুরা, দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো। দিয়ে আমি ক্যারামেলাইজড করা চিনিটা এবার আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালো করে আবারও আমি মিক্স করে নেব। ক্যারামেলাইজড করা চিনিটা দেওয়ার মানে হলো এখানে খুব সুন্দর কেকে একটা ব্রাউন কালার আসবে, দেখতে থাকুন বন্ধুরা। ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি পুরো, দিয়ে আমি এখানে দুধটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দুধ নিয়েছিলাম, দুধটা দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা যেরকম পরিমাণ করবেন সেরকম দুধ দেবেন, দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিতে হবে, দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে কেকের মশলাটা দিয়ে দেবো। কেক করার সময় বন্ধুরা এই মশলাটা অবশ্যই দেবেন, এটা দোকানের কেকের মতো একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর দারুণ টেস্ট হয়, কেকটা খুব সুন্দর খেতে হয়েছিল। তো বন্ধুরা দেখুন আমি ভালো করে আবার মিক্স করে নিচ্ছি, ভালো করে মশলাটা মিক্স করে নেবেন, নাহলে ডালা পাকিয়ে যেতে পারে। এবার আমি বড় স্টিলের চামচের 1 চামচে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখানে, দিয়ে আমি ভালো করে আবারও মিক্স করে নেব, দেখুন ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে নিচ্ছি, দেখুন কিরম মিক্স করছি, দেখুন ভালো করে আবারও মিক্স করে নিলাম। এবার আমি এখানে পরিমাণ মতো নুন দেব, অল্প একটু সামান্য নুন দেবো, বেশি নুন দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু নুন হয়ে যেতে পারে। স্বাদের জন্য সামান্য পরিমাণ নুন আমি একটু ব্যবহার করেছি, অল্প দিয়ে এবার আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি, দেখুন মিক্স হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েলটা দিয়ে দিলাম বন্ধুরা, পুরোটা আমি কিন্তু দিলাম না, আমার যতটা লেগেছে আমি ততটাই দিয়েছি, আপনারাও যেরকম করবেন সেরকম পরিমাণ মতো দেবেন বুঝে। দেখুন এখানে আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে।
এখানে আমি কোনো প্রকার ডিম ইউজ করিনি বন্ধুরা, আপনারা চাইলে ডিম ইউজ করতে পারেন। এবার আমি এখানে একটা কেক টিন নিয়েছি, এর মধ্যে আমি ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি গাগুলো, দেখুন ভালো করে। এবার ময়দাটা দিয়ে ভালো করে ওর গাটা মাখিয়ে নিচ্ছি, দেখুন ভালো করে গাটা মাখিয়ে নিতে হবে, তাহলে কেকটা খুব ভালোভাবে উঠে চলে আসবে। দেখুন ভালো করে গাটা আমি মাখিয়ে নিচ্ছি ময়দা দিয়ে, অল্প সামান্য ময়দা নিয়েছিলাম বন্ধুরা, দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে আমার। এবার আমি কেকের ব্যাটারটা দিয়ে দেবো পুরোটা, দেখুন কেকের ব্যাটারটা পুরোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখুন ভালো করে দিয়ে দিলাম সব। দিয়ে আমি ওর ওপরে ড্রাই ফ্রুট সাজিয়ে দিলাম বন্ধুরা। এখানে আমি আগে থেকে নুন দিয়ে কড়াইয়ে ভালো করে কড়াইটা হিট করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি এবার বসিয়ে দিলাম কেক তৈরি হওয়ার জন্য। এবার আমি এখানে 1 ঘন্টার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কেকটা বেক হতে দেবো বন্ধুরা। 1 ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি, দেখুন 1 ঘন্টা বাদে আমি আবার ফিরে এলাম বন্ধুরা। দেখুন কেকটা আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা, কেকের মধ্যে কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। তো বন্ধুরা কেকটা তৈরি হয়েছে কি দেখিয়ে দিচ্ছি, একটা কাঁচি দিয়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কাঁচা আছে কিনা। দেখুন কাঁচিটা পুরো বেরিয়ে এলো, একটুও ভেতরটা কাঁচা নেই, পুরো কেকটাই বেক হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি একটু ঠান্ডা করে কেকটাকে নাবিয়ে নিচ্ছি, দেখুন আস্তে আস্তে নাবিয়ে নিচ্ছি আমি ভালো করে। দেখুন কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখুন কেকটা কত সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। অবশ্যই বাড়িতে এরকম বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে এখানে আমার অরেঞ্জ ফ্রুট কেক। অবশ্যই বাড়িতে বানাবেন বন্ধুরা। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর বন্ধুরা আজকে রাত পোহলে কালকে নতুন বছর পড়ে যাচ্ছে, তো সকলে আনন্দ করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।